মানুষকে তার পেশা দিয়ে মূল্যায়ন করা যায় না। আজকে যে গরিব সে একদিন ধনীও হতে পারে। আমাকে দেখে যাদের মনে লাগে আমাবস্যা, হেসে বলি এটা তাদের মানসিক সমস্যা। মানুষ বড়ই বিচিত্র, নিজ প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র। মুখোশ পরা মুখোশ দেখি, মানুষ দেখি না। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো, তাহলে রাবার দিয়ে মুছে নিয়ে আবার নতুন করে লিখতাম। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন। তোমাকে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে জানে। যে আপনাকে পাত্তা দিবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। যে যত বড়, যত বিখ্যাত মানুষ হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। এখনকার স্ত্রী ততক্ষণ খুশি যতক্ষণ স্বামী দিতে পারবে। চেহারা নয়, চরিত্র এডিট করুন, জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। কাউকে ভালোবাসার আগে তাকে যাচাই করে নাও, সেও কি তোমায় ভালোবাসে, না তোমার টাকার লোভে তোমার সাথে ভালো ব্যবহার করে। পুরাতন পৃথিবীর সবচেয়ে যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। এতটা ভালোবাসার পরও যে তৃতীয় ব্যক্তিকে জায়গা দেয়, সে মুখে যাই বলুক মন থেকে তোমাকে কখনো ভালোবাসে না। যে নারী সুখ পায় না স্বামীর খাটে, সেই নারী শরীর দেখায় ইন্টারনেটে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব, শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কথায় কথায় মিথ্যে বলা মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা অনেক ভালো, সেটা হোক আপন হোক পর। কারণ এদের একটা মিথ্যা বলা অনেক সমস্যার কারণ হতে পারে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। পৃথিবীর সব থেকে আপন মানুষগুলোই আজ পর করে দিচ্ছে। যদি বাবার ছায়ার ভালোবাসা না পেতাম, তাহলে হয়তো এই সুন্দর পৃথিবীর মাঝে শুধু আমার স্মৃতিগুলোই ভাসত। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। বলে আসা কথাগুলো আবার কেন বলতে ইচ্ছে করে, কাটিয়ে ফেরা সময়গুলো আবারও কেন কাটাতে ইচ্ছে করে, রেখে ফেলা স্বপ্নগুলো আবার দেখার আকুতি, ফেলে আসা স্মৃতিগুলো ফিরে পাবার ব্যাকুলতা, এটাই কি নস্টালজিয়া? এটাই কি প্রশান্তি? যেদিন থেকে প্রেম বিছানামুখী, সেদিন থেকেই ভালোবাসা নির্বাসনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে তখন মাস্টার্সে পড়ি। তখন বিয়ের পর গ্রামের শ্বশুরবাড়িতে গিয়েছি। পাশের বাড়ির ক্লাস 7 পাস চাচি শাশুড়ি জানালেন যে বাড়ির পাশে যে বিশাল মাঠ, সেখানে ওয়াজ করতে এসে একজন বক্তা নাকি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে নাকি ঢাকা বেশ্যাবিদ্যালয়। নতুন বউ হিসেবে সেদিন আমার যেমন লেগেছিল, আজকে গণহারে আপনাদের ইডেনের মেয়েদের নিয়ে বলা বাজে কথা, বাজে ট্রল দেখে তেমনই লাগছে। আপনারা আসলে মূর্খের চেয়েও মূর্খ। ছোট লোক মনিব হলে সমাজে নিচুদের কর্তৃত্ব বাড়ে, আর নিচু সমাজে বড়রা জন্মায় না, কেননা তাদের ধারণ করার ক্ষমতা সবার থাকে না। পৃথিবীর জল ঢোড়া সাপ অন্যতম বিষধর সাপ এটি। কিন্তু আপনি সাপটির দিকে লক্ষ্য করে দেখবেন, সাপটি কত সুন্দর, আর মনে হবে সাপটি আপনাকে দেখে হাসছে, কিন্তু ভিতরে লুকায়িত জীবননাশক বিষ, যার এক ছোবলে মৃত্যু হতে পারে শত শত লোকের। তেমনি আমাদের চারপাশে রয়েছে এমন অনেক হাস্যজ্জ্বল সুন্দর চেহারা, যারা আপনার সামনে করবে সুনামের পাহাড়, পিছনে গিয়ে করবে পাহাড় অনুযায়ী বদনাম। যারা আপনার সম্মুখে করবে মিষ্টি হাসির অভিনয়, কিন্তু মনে তার অনিষ্টের প্রত্যয়। তোমাকে ভুলে যাওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু তোমাকে মেরে ফেলা অসম্ভব। কারণ মায়ার কখনো মৃত্যু নেই, মায়া স্মৃতির মতোই মানুষের মৃত্যুর সাথে কবর হয়। মানুষ বলে না ফেস ডাজেন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি কোনো কিছু যদি ম্যাটার করে,
সেইটা হচ্ছে ফেস, আর ফেস সুন্দর হলে ভালো ফ্রেন্ড পাবেন, না চাইতো অ্যাটেনশন পাবেন, লয়াল পার্টনার পাবেন। কথাগুলো তিতা হলেও সত্যি। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো না। আমি তাকে অসহায়ের মতো বলেছিলাম, আমার কোনো কিছুর দরকার নেই, শুধু তুমি থেকে গেলেই হবে। তবুও সে থাকলো না। এই যে এত কাছের মানুষ তোমায় ঘিরে, ভুল করে কি মনে পড়ে তাদের ভিড়ে? হারিয়ে যাওয়া বিস্মৃত এক দূরের মানুষ, পুরনো সেই তোমাকে যে খুঁজে ফেরে। মনে পড়ে বুনতে কত যৌথ স্বপন, পেরিয়ে যেত কথায় কথায় অজস্র ক্ষণ। গানে গানে উঠত রেঙে কত প্রহর, বইত কত আবেগ মাখা অশ্রু নহর। আদরের এক উষ্ণ আলাপ, ভীষণ মায়া, প্রখর রোদে মানতে তাকে নিবিড় ছায়া। তাকে ছাড়া চলতো না তো একটা দিনও, কেমন করে হয়ে গেল সব পুরনো। ভীষণ রকম বদলে গেছে তোমার সময়, তোমার তো তাই মনে পড়ার কথাও নয়। বদলে গেছো তুমিও আজ ভীষণ রকম, শুধু বদলালো না সেই মানুষের বুকের জখম। মানুষটাকে, সময়টাকে কেমন করে ঠেলে দিলে হাজার আলোক বর্ষ দূরে। মানুষটা রোজ অথই অশ্রু জলে ভাসে, পাগল হয়ে আজও তোমায় ভালোবাসে।